কেটে দিবেন। তারপরে আপনি 2 মিনিট দেখান, আপনি কেটে রাখেন। না আমি বলছি, তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেলো না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল। তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে চলার মতো না, সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বলল যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বলল যে আমি তোমাকে আর বিয়ে করব না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে গেল, চলে যাওয়ার পরও আমি, আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি, বাড়ি যেয়ে আমি তার কাছে আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি। তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছেই বলেছি, কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে এস্টাবলিশ হয়ে গেছে এবং ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে, ওকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে। সো পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন তিনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সে আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে। তো মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি। গত 3 মাস থেকে মামুন এবং মামুনের আব্বু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল। পরবর্তীতে মামলা আপোষ করার জন্য মামুন যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ওপেন করে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা, হ্যাঁ তারপরে এত মাস পরে কেন মামলাটা করলাম এটা আপনারা জানতে চাচ্ছেন। বলেন। আমাদের আপনার বয়স প্রায় আপনার বয়সের চাইতে আমরা বয়সে অনেক বেশি, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে মামুনকে অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে আপনার কাছে রেখেছেন এবং এই মামলাও সেটার একটা প্রক্রিয়া, এটা কি বলবেন? আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুনের পরিবার সবাই জানে, যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ, তো এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে? 1 নম্বর কথা যে আমি তো বলেছি আপনাকে যে যেহেতু আমাকে ওনা আমার সন্তানদেরকে দিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে। আমি কেন ভিডিওতে আনবো? তারা তো সোশ্যাল মিডিয়া পার্সন এবং বলেছে আমরা এনজয় কেন করব? প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল কিনা এবং এখন যে আবার আপনি ধর্ষণ মামলা করলেন, আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা? আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিক ভাবে? সেটা কেন বলছেন না? ঠিক আছে, কিন্তু আপনি 3 বছর পরে আমি তো ব্যবহার হয়েছি, কারণ এখানে আমাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর আমি তোকে ভালোবাসি, এই কথাটা তো আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশে প্রচলিত আইন কি বলে? এখানে কিন্তু আমাকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। আপনাদেরকে যেটা বলেছি যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্টের জন্যই থাকা। এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। আপনারা যে এতদিন যাবত লিভ টুগেদার করলেন, এটি কি বাংলাদেশের আইনে এখানে এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এখানে পরিবারের সম্মতি দিয়ে আপনি লিভ টুগেদার করতে পারেন? এটা পরিবার যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে সেভাবেই আমরা ছিলাম যে এখানে কমিটমেন্ট হয়েছে। আচ্ছা আমি কি বলি, আমি এই মামলা আইনগত